জয় জগন্নাথ। হ্যালো ফ্রেন্ড, আজ আমি চলে এসেছি পুরী ট্যুরের একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আপনারা দেখবেন পুরী কিভাবে আমরা যাচ্ছি। আমরা দু ভাই দুটো গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছিলাম পুরীর উদ্দেশ্যে। এই ভিডিওটা 1 জানুয়ারির ভিডিও। শরীরের অসুস্থতার কারণে এটা পোস্ট করতে পারিনি, তাই দেখলাম কাছেই রথযাত্রা, তাই ভিডিওটা আজ আমি পোস্ট করলাম। আমরা রানীগঞ্জ থেকে দুর্গাপুর ব্যারেজ হয়ে আমরা পুরী যাচ্ছি। তার জন্য আমাদের তেল ভরতে হয়েছিল আমার সুইফটে 7,000 টাকার মতো এবং নেক্সনের জন্য প্রায় 8,500 টাকার মতো। তাতে আমাদের পুরী আসা যাওয়া হয়ে গেছিল। তার সাথে 1100 টাকা মতো টোল ট্যাক্স লেগেছিল। আর এই যে দেখছেন, আমরা এখন দুর্গাপুর ব্যারেজ পার হচ্ছি। শীতকালের সকাল সত্যি খুব মনোরম। তার সাথে যদি হয় বাঁকুড়ার শাল এবং সেগুনের জঙ্গল। দেখুন বন্ধুরা, কত সুন্দরই লাগছে। হালকা রোদের আভাস এবং তারই মাঝে আমাদের গাড়ি ছুটে চলেছে। এইরকম রাস্তায় গাড়ি চালাতে কার কীরকম লাগে সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। এখন আমরা বিষ্ণুপুর পৌঁছে গেলাম। এখানে বাড়ির থেকে নিয়ে আসা স্যান্ডউইচ আর পাশে ওই দোকানে চপ আর দো ভাজি কিনে আমরা ব্রেকফাস্টটা সেরে নিলাম। গাড়িতে করে ট্যুর করা এটাই একটা মজার, যেখানে আপনার মন চাইলো ভালো কিছু দেখলেন সেখানে দাঁড়িয়ে পড়তে পারবেন। তাই আমার গাড়ি করে ট্রাভেল করতে সত্যি খুব ভালো লাগে। আর এই পুরী আমার সেকেন্ড টাইম গাড়ি নিয়ে যাওয়া হচ্ছে। এর আগে 2022-এ বন্ধুদের সাথে গাড়িতে করে পুরী এসেছিলাম। তখন দুটোই গাড়ি ছিল, একটা গাড়ি আমি একা চালিয়েছিলাম আর একটা দু বন্ধু মিলে। আর রানীগঞ্জ থেকে পুরী সি বিচের দূরত্ব 565 কিলোমিটার। আর এই 565 কিলোমিটার অতিক্রম করতে আমাদের সময় প্রায় 13 ঘন্টা 13.5 ঘন্টার মতো লেগে গেছিল। কারণ মাঝে অনেক রাস্তায় দাঁড়িয়ে এবং খাওয়া দাওয়ার জন্য দাঁড়াতে হয়েছিল। আর সাথে 4-4টি বাচ্চা থাকার জন্য এক্সট্রা দাঁড়াতে হয়। যারা ট্রাভেল বাচ্চা নিয়ে করেন তারা এই ব্যাপারটা ভালোভাবেই বুঝেন। আমরা প্রায় ভুবনেশ্বরের কাছাকাছি চলে এসেছি। এখান থেকে ভুবনেশ্বর 65 কিলোমিটার। ভুবনেশ্বরের খুব কাছাকাছি প্রায় পৌঁছে গেছি। তাই সন্ধেবেলায় একটু চা খাওয়ার জন্য গাড়ি দাঁড়িয়ে পড়ল। আমরা সবাই চা, বিস্কুট এবং কেউ সিঙ্গাড়া টিঙ্গাড়াও খেয়ে নিয়েছি। এটা হচ্ছে কাশীনাথের হোটেল। জায়গাটা বেশ ভালো। এখানে প্রায় সব কিছুই পাওয়া যায়, মিষ্টি থেকে আরম্ভ করে সিঙ্গাড়া, জিলাপি এবং চা, চপ এসব সবই আছে। আর এইখানের একটা কি বড়া, ওটাও ভালো খেতে। দেখুন কত রকমের মিষ্টি রয়েছে। ওখান থেকে আমরা আবার বেরিয়ে পড়লাম পুরীর উদ্দেশ্যে। এবার প্রায় পুরী পৌঁছে গেলাম। পুরীর প্রায় অনেকটা কাছে চলে এসেছি। আর আরেকটা কথা, যদি আপনি নিজের পার্সোনাল গাড়ি নিয়ে আসতে চান 1 জানুয়ারি করে, তাহলে আপনি খুবই ভুল করবেন। কারণ গাড়ি সি বিচে ওই দিকটাই ঢুকতে দেয় না। আমাদের গাড়ি আটকে দিয়েছিল, কিন্তু আমাদের হোটেলের দুটো ছেলে পাঠিয়েছিল, তারা ঠিক সাইডে সাইডে একদম বাজারের ভিতর হয়ে আমাদেরকে হোটেলে নিয়ে গেছিল। কারণ
এই 1 জানুয়ারি টাইমটায় সি বিচের ধারে স্বর্গদুয়ার ওইগুলো সব পুরো একদম জ্যামে ভর্তি থাকে। তাই আমি বলছি, যদি 1 জানুয়ারি পুরীতে কাটাতে চান তাহলে 1-2 দিন আগেই পুরী পৌঁছে যান। আমাদের এইটা একটা ভুল হয়েছিল, আমরা 1 জানুয়ারির দিনই বেরিয়েছিলাম, কারণ সবাই কাজে ব্যস্ত থাকে, টাইম হচ্ছিল না। সবারই একসাথে টাইম ম্যানেজ করা একটা বড় ব্যাপার। এই দেখুন, পুরীর সি বিচের আগে যে মার্কেটটা আছে সেই মার্কেটটা খুবই সুন্দর এবং বড় বড় দোকান, মল, রেস্টুরেন্ট সব আছে। আর এই জায়গাটায় আমাদের গাড়ি আটকে দিয়েছিল। এইখানে তাও হোটেলের বুকিং দেখিয়ে পেরিয়ে গেছিলাম, কিন্তু ওই যে স্বর্গদুয়ারের আগের যে পুলিশ ফাঁড়িটা আছে ওইখান থেকে আর গাড়ি আমাদেরকে নিয়ে যেতে দিচ্ছিল না। এবার দেখুন, আমরা হোটেলে ঢুকে পড়েছি। এইটা হচ্ছে আমাদের হোটেলের রুম। এই হোটেলের নাম হচ্ছে বিশ্বলক্ষ্মী ইন। এটা একদম নতুন হোটেল, আপনারা সব জিনিস দেখে বুঝতে পারছেন। আর এটা একদম বিচের ধারে অবস্থিত। রাতের জন্য আপনাদেরকে দেখাতে পারছি না, কাল সকালে ভালোভাবে দেখিয়ে দেব। তাই আগের ভিডিওটা একদম মিস করবেন না। আর কত টাকা লেগেছিল এই হোটেল সেটাও আমি ফোন নাম্বার সহ দিয়ে দেব। তাই এই ভিডিওটা এখানেই শেষ করছি। পুরো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ।